হ্যালো বন্ধুরা, মন্দির দেখে আপাতত বুঝতে পেরে গেছো যে এটা আমি কোথায় এসেছি। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, কারণ অন্য কিছু করব না আগে থেকে, তাই জন্য এরপর থেকে ডিটেলস কী কী হচ্ছে এগুলো বলবো, আর আগেও কী কী ঘটেছে এটাও বলবো। তা এই হচ্ছে মিষ্টি মামনি, দাদা ওইদিকে, বৌদি পম্পা আগে আছে। প্রথমে আমরা 6:32-এর ট্রেনে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে ডিরেক্ট একদম ইসকন মন্দিরে চলে এসেছিলাম। এবং আমরা যে হোটেলে আছি বা এটাকে যে ভবনে আছি সেটা হচ্ছে গদা ভবন। ঠিক আছে, আমি বাইরে থেকে দেখাচ্ছি গদা ভবনে, এটা ভেতরে আছে গদা ভবনের পার্টটা। ঠিক আছে, তা আমরা একটু মন্দিরের ভেতরে একটু আশেপাশে একটু ঘুরে দেখবো, তারপর আস্তে আস্তে পুরো ব্যাপারটা বলবো কী কী হচ্ছে। তা এই হচ্ছে গদা ভবন, এবং গদা ভবনের এখানে দেখতে পারবেন যেখানে গদা ভবন, নাম হট্ট ভবন, রাধা রসামৃত, গীতা ভবন, বংশ ভবন, এখানে অ্যারো দিয়ে সব কিছু দেওয়া আছে, দেখে নেবেন কোথায় কি আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা এখানেও সমস্ত কিছু গাইডলাইন দেওয়া আছে। এই হচ্ছে নতুন মন্দিরটা, এখানে পুরোপুরি এখনো কাজ চলছে। বিশাল উঁচু। এখানে মহাপ্রসাদ পাওয়া যাবে। তা আসল মন্দিরে আমরা তো ঢুকলাম ভেতরে, কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, এমন পরে ওরা গেল। আমরা এখন বাইরে চলে এসেছি। অসাধারণ সুন্দর দৃশ্য, অঞ্জলি হচ্ছে। এটা অন্নধান, এখানে হচ্ছে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। দেখুন কত লাইন দিয়েছে সব। এগুলো কি মানে কজন করে ঢোকানো হয়? যতজন আসে। ও আচ্ছা, এটা ইসকনের সারা বছর ফ্রি প্রসাদ, সারাদিন চলে। সারাদিন চলে এটা? হ্যাঁ, 9টা অবধি ফ্রি, যত খেতে পারেন। বললাম তো দেখি ফ্রি, যত খেতে পারেন। তাহলে রাত্রে এখানে চলে আসবো। রাতে আছে? হ্যাঁ, হ্যাঁ, রাত্রি 9টা অবধি। মাঝে মাঝে একটু টাইম চেঞ্জ করে, একবার জেনে নেবেন। তো গরুর গাড়ি দেখছি, দারুণ লাগছে। এই গরুর গাড়ি অন্তত গ্রামের দিকেই ঘোরা যায়। তা আমরা মায়াপুরে এই উপভোগটা করবো ভেবেছি। যাওয়ার পথে দেখি যদি থাকে তাহলে একবার সাওয়ারি করে নেবো গরুর গাড়ি। আর বৌদি তো যজ্ঞের ডুমুর পেয়ে একদম যজ্ঞ করতে বসে যাচ্ছে মনে হচ্ছে। গাছপালা সব কেটে সাফ করছে। পরিবেশ তো খুব সুন্দর ভেতর দিকে।
তো সামনে অল্প একটু পথ গরুর গাড়ির চড়া বা টোটো থেকে এই গোশালার দিকে যাওয়ার। আমরা এখন গোশালার কাছেই চলে এসেছি, দেখা যাচ্ছে সামনেই আমরা এসে গেছি। মায়াপুরের গোশালায় কিন্তু অবশ্যই আসবেন সবাই। এখানে বিভিন্ন টাইপ অফ গাভী দেখা যাবে, ঠিক আছে। তাদেরকে দেখতে অপরূপ সুন্দর, তাদের আকার আকৃতি। আর এইখান থেকে আসলে কিন্তু অবশ্যই এখানে কিছু না কিছু খাবার টেস্ট করবেন, অসাধারণ খাবার আমরা খেয়েছি। আমরা এখন প্রবেশ করেছি গোশালার মধ্যে। এই দেখুন, দেখুন সমস্ত নিজের রাস্তার জায়গায় দাঁড়িয়ে খুব শান্ত। বৌদি, বৌদি দেখুন শার্টটা খুব শান্ত। মামুনি হাত দিয়ে হাত বুলিয়ে দাও। কোনটা? এটা দেখতে সুন্দর, এইটাও দেখতে সুন্দর। জল খাবে না। না না, ওখানে ও মুখে কিছু নেই, জল খাবে তো। দেখুন প্রচুর বড়, প্রচুর বড়।
ষাঁড় গরুর খাবার এসেছে।